গাইস এখন আমরা গ্যাংটক থেকে দার্জিলিং যাচ্ছি। এখানে মাঝখানে আমরা হল্ট নিয়েছি লাভার্স ভিউ পয়েন্টে। এই দেখুন ভিউ। আপাতত এইখান থেকে হয়ে গেলে সিধে আমরা দার্জিলিং বেরোবো। আই থিঙ্ক এবার হল্ট করে নিলে আর ওটা তো তখন তো দেখাবো। এবার আপাতত দেখি হল্ট নিলে তখন মিলছি। ঠিক আছে, ওকে গাইস। হ্যাঁ গাইস, আমরা ফাইনালি দার্জিলিং পৌঁছে গেছি। আসতে না আসতে সামনে ভিউ দেখুন, মানে আমাদের হোটেল। বাবা দেখে রাখি আবার, নাহলে হাত থেকে ছুটে যাবে। সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন চাই দার্জিলিং মেলে যাবার। সানসেট দেখার বলছিল, সানসেট দেখতে যাবে। তো এই খেয়ে উঠলাম, খেয়ে উঠে সবাই ফ্রেশ ফ্রেশ কেউ হয়নি। ফ্রেশ না হয় সবাই বলছে, মানে সবাই না, আমাদের যে মেন সে বলে বেরিয়ে যাবে। না বাবা, ফ্রেশ ফ্রেশ হবো, ফ্রেশ ফ্রেশ হয়ে আরাম করে একদম যাব। তো ভালোই দিয়েছে আজকে। এই হোটেল মানে দেখাতে পারছি, কিন্তু হোটেলের মধ্যে এই রুমগুলো দেখাতে পারছি না। এত গ্যাঞ্জাম হয়ে যায় না, ঢুকতে না ঢুকতেই জামা প্যান্ট খুলে এত খারাপ করে দেয়। কিন্তু ভালো ভালো হোটেল দিয়েছে। যেগুলো দেখাতে পারছি ওইগুলোই দেখাবো, তাহলে বেকার বেকার আপনারও ঘেন্না লাগবে, বেকার করে লাভ নেই। আর বাকি আমি যা মানে বাকি 3টে পার্ট যে আপলোড করলাম, খুব ভালো রেসপন্স এসেছে। তো থ্যাংক ইউ টু অল অফ ইউ, এরকম করে সাপোর্ট দেখান। তারপর মেয়েতে আলাদা একটা ছোট্ট করে ট্যুর করবো, তখন আরও ভ্লগ আসবে। ওকে গাইস, মিলছি মেলে, মানে গিয়ে কিছু কিনবো। দেখুন মল ম্যাল যা যা বলে, যা কিছুই বলুক, আমি ওতে এসে গেছি দার্জিলিংয়ের মলে বা ম্যালে। গ্যাংটকের মল ম্যাল নয়, গ্যাংটকে কালকে গেছিলাম, আজকে দার্জিলিংয়ে দেখছি। এইটা শুনেছি নামই, তাই এখানে এলাম। সামনে একটা কিছু হচ্ছে তাই স্টেজ ফেজ বানিয়েছে। একটু লেট হয়ে গেল, কারণ একটু খুঁজছিলাম, একটা মানে ফিগারিং টাইপের খুঁজছিলাম, ওইটার জন্য আমার লেট হয়ে গেছে। তো নাহলে ভিডিও আগেই বানিয়ে দিতাম। 6টায় করার ছিল, 7টায় 8টায় করছি। দাঁড়ো করছি, কিন্তু ভালো জায়গা। দেখি এবার পাই কিনা, পেলে ওইটাকে আমি অ্যাড করে দেবো ভিডিওতে, কোনো টেনশন নেই। ভিড় হয়ে গেছে, কি যদি পাই আপনাকে বলবো। ঠিক আছে গাইস, একটা জায়গায় এসছি, ম্যালের ওই দিক থেকে যাওয়া যায়, দেখলাম। এই দেখো দারুণ বানিয়েছে। ওদিক থেকেই, ম্যালের থেকে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, এখানেই পেয়ে যাবে। পেছন দিকটা দেখাতে পারলাম না, আমার হাত পা কেঁপে গেছে। বাপরে, পেছন দিকে মাখা লেগে দেখে আমার হাত পা কেঁপে গেছে। ভালো ক্ষমা করো আমার। এটা পুরো আপনারা দেখতে পারেন, আমাদের যেমন সরস্বতী, এদের এই গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর একটা এখানে চার্চ আছে, এটা এখন না, দুপুরবেলা আর সন্ধ্যেবেলা করে খোলে, সকাল থেকে খোলাই থাকে একদম। আর এগুলো সেন্ট অ্যান্ড্রিউস চার্চ, ওই দিক থেকে চলে যাবে।
এই যে পুরো চার্চটা সকাল থেকে খোলা থাকে, এখন বন্ধ হয়ে গেছে, যেতে পারছি, নাহলে যেতাম। ভেতরের দিকটা দেখাতে পারতাম না, কিন্তু ওইদিকে এটা খুব দারুণ, এটা খুব ভালো করেছে। আজকে কালকে আমার সাইট সিন আছে দার্জিলিংয়ে, হ্যাঁ ওইটা করবো। আর দেখি কালকে যেটা খুঁজছি সেটা পাই কিনা। আপাতত দেখি, এখন যাচ্ছি আমরা হোটেল। হোটেল পৌঁছে এখান থেকে 2 কিলোমিটার পাক্কা, এখান থেকে 2 কিলোমিটার। ওরে বাপরে, এখান থেকে 2 কিলোমিটার হেঁটে যেতেই হবে। তো যেতেই হোক, আমরা যাই, পৌঁছাই, গিয়ে মিলছি। ওকে গাইস, আমরা জাস্ট এই এলাম, মানে হোটেলে এলাম, খাওয়া দাওয়া হয়েছে, আর জাস্ট আমি মানে রুমে যাব, সেই সময় দেখুন ও ভুলেই গেছিলাম। যেতে যেতে দেখেছিলাম, বাবা কি ঠান্ডা লাগে, যেতে যেতে দেখেছিলাম, এইখান থেকে দেখা যাবে আমি এক্সপেক্ট করিনি, দারুণ লাগছে। এগুলো সব বাড়ি লাগছে, পুরো তারাগুলো নিচে নেমে এসেছে। রে বাবা, একটু নড়লে কিছু প্রবলেম মনে করবেন না। প্রচুর ঠান্ডা, প্রচুর মানে আছে ঠান্ডা, কিন্তু হাড় কাঁপানো ঠান্ডা না। আজ আমরা এখানেই এন্ড করছি ব্লগ। কালকে সাইট সিন আছে দার্জিলিংয়ে, তো কালকে আবার আবার আপলোড করে দেবো। আজকে নেট শেষ হয়ে গেছে, দেখি কালকে সাইট সিনগুলো এক এক করে আপলোড করে দেবো। ঠিক আছে, চলো মিলছি আপনাদের সঙ্গে কালকে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ এন্ড ফ্যামিলি, হ্যাঁ, বাই।